রব্বুল আলামিন এই মুহররম মাসের মধ্যে ইতিহাস আমাদেরকে দেখিয়ে দেয় যে এই মুহররম মাসের মধ্যে এমন এমন কিছু ঘটনা ঘটেছেন যেই ঘটনার মূল অংশটাকে গোটা পৃথিবীর কাছে প্রকাশ করার জন্য আল্লাহ এই মুহররম মাসকে ব্যক্তিগতভাবে এই 4টা মাসের মধ্যে মুহররম মাসকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মেরে মোহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়ামু বা'দা রমাদানা, রমজানের পর সর্বোত্তম রোজা শাহরুল্লাহিল মুহাররম, মুহাররমের রোজা। অন্য হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরু সুন্নাতাল্লাতী ক্বাবলাহু। আমি আল্লাহর নিকট আশা রাখি এই মুহররমের রোজা, এই আশুরার রোজা যে রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনার কাফারা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এই মাসটা খুবই মূল্যবান, মর্যাদা সম্পন্ন। এই মাসের মধ্যে কিছু সম্প্রদায় আছে, কিছু ব্যক্তিরা আছে, তারা বিভিন্ন বিদআত, বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন অপসংস্কার কাজে লিপ্ত হয়ে থাকে। কথা ঠিক কিনা বলেন? যা কোরআন হাদিসে আদৌ সঠিক নয়। এর মধ্যে একটা সম্প্রদায় হচ্ছে শিয়া সম্প্রদায়। মেরে মোহতারাম হাজিরিন, তারা এই যে দিনের পর দিন গান বাদ্যা যন্ত্র নিয়ে মানুষকে যে হয়রানি করে, কষ্ট দেয়, নিজের শরীরে আঘাত করে, রক্তপাত করে, তারা মিছিল বের করে হাসান হুসাইনের তারা সুখ পালন করে, এই কথাগুলা নিঃসন্দেহে কোরআন হাদিসের ভিত্তিহীন। তাদের এই কাজ কঠিনকালেও ইসলাম সমর্থন করে না। ঠিক কিনা বলুন? অথচ তারা এটাকে পূর্ণের কাজ করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেকটা নব আবিষ্কৃত কাজ হচ্ছে বিদআত, অকুল্লু বিদআতি ফিদ দালালা। আর প্রত্যেকটা এই নব আবিষ্কৃত কাজ যারা করে তারা জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তো শিয়াদের ভ্রান্ত আকীদা সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া উচিত। তাদের মধ্যে একটি সম্প্রদায় আছে যারা নবীর পরে সমস্ত ইমামগণ এসেছেন, তারা রাজ্য পরিচালনা করেছেন। এই ইমামগণদেরকে তারা নবীর সমতুল্য মনে করে, নিষ্পাপ মনে করে। বলেন নাউযুবিল্লাহ। তারা ইমামগণদেরকে আল্লাহর নির্ধারিত একজন ব্যক্তি মনে করে। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদা দিতে দিতে এই পরিমাণ মর্যাদা দেয়, আল্লাহ আর আলীর মধ্যে কোনো পার্থক্যই রাখে না। বলেন নাউযুবিল্লাহ। অনুরূপ ভাবে তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম সাহাবী, ওনাকে হযরত আলীর চাইতেও মর্যাদা বেশি দেয়। এবং হযরত ওমর ইবনে খাত্তাব, যিনি অর্ধজাহানের বাদশা ছিলেন, যার সম্পর্কে নবীজি বলেছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী রাসূল আসবে না। যদি এই পৃথিবীতে আমার পরে কোনো নবী রাসূল আল্লাহ প্রেরণ করত, সেই মানুষটা হতো ওমর। বলেন সুবহানাল্লাহ। তো শিয়ারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করা, তাদেরকে কঠোরভাবে, এত বড় সাহাবীকে কঠোরভাবে গালাগালি করা তারা পূর্ণের কাজ, নেকির কাজ মনে করে। বলেন নাউযুবিল্লাহ। এই কারণে তাদের এই সম্প্রদায় নিঃসন্দেহে কাফের। আর তাদের অনুসরণ যারা করে, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহুম, নবী বলে যারা কাফিরদের সাদৃশ্য অনুসরণ করলো সে তাদের অন্তর্ভুক্ত হবে। কিয়ামতের মাঠে তার হাসর হবে কাফেরদের সাথে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং যারা শিয়া সম্প্রদায়ের মতো যারা মিছিলে যায়, যারা শরীরে রক্তপাত করে, যারা গান বাদ্য করে, যারা গীত গায়, যারা
হাসান হুসেনের জন্য রোজা রাখে, নিরামিষকে হিন্দুদের অনুসরণ করে, তারা নিঃসন্দেহে কাফের সম্প্রদায়ের অনুসারী, বলেন নাউজুবিল্লাহ। এটা থেকে আমাদেরকে, আমাদের সমাজকে কিয়ামত পর্যন্ত গোটা মুসলিম উম্মাহকে সতর্ক থাকতে হবে। সম্মানিত হাজিরিন, ইসলামের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা হচ্ছে কারবালার ইতিহাস। আমরা জানি, সংক্ষিপ্ত যদি বলতে চাই, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন, তার মৃত্যুর নিকট মুহূর্তে তিনি ভাবলেন যে তিনি হয়তো আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন না। তাই তিনি নির্ধারিত করলেন যে যুগ যুগ ধরে যেই সিলসিলা চলে এসেছে, নবীর পরে যে সাহাবা, হযরত আবু বকর, হযরত আবু বকরের পরে হযরত ওমর, হযরত ওমরের পরে হযরত উসমান, উসমানের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এইভাবে আমারও হয়তো জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে, আমাকেও একজন খলিফা নিযুক্ত করতে হবে। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্ত যখন ভাবলেন যে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাবে, হয়তো আর বেশি দিন দুনিয়াতে থাকবে না, চিন্তা করলেন আমার পরে একজন শাসক খলিফা নিযুক্ত করতে হবে। কাকে খলিফা নিযুক্ত করবে? নিজে চিন্তা করতে থাকলো, নিজে ইজতিহাদ করে দেখলেন যে তার পুত্র ইয়াজিদকে খলিফা নিযুক্ত করবেন। তখন তিনি খুবই অসুস্থ, দামেস্কের মধ্যে নিজের মৃত্যুর শেষ মুহূর্ত অবস্থায় বড় বড় সাহাবাদেরকে একত্র করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি ইয়াজিদকে খলিফা নিযুক্ত করতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম বলল, আপনি ইয়াজিদকে খলিফা নিযুক্ত করতে পারবেন, সমস্যা নাই। শাসক হিসেবে সে সমাজের মধ্যে কাজ করতে পারবে, কারণ শাসক হিসেবে তার যোগ্যতাটুকু আছে। কিন্তু সতর্ক থাকেন, মনে রাখবেন, ইয়াজিদ যদি কোনো খেয়ানত করে, ইয়াজিদ যদি কোনো অন্যায় করে, তারে খলিফার আসন থেকে সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে দিতে হবে। এই শর্ত সাপেক্ষে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে ইয়াজিদকে খলিফা নিযুক্ত করে যায়। কিছুদিন পর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যায়। তার সন্তান ইয়াজিদ দামেস্কে এসে দেখেন তার বাবার দাফন কাফন হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কারণে উনি খুব বরাক্রান্ত হৃদয়, কিন্তু জানতে পারলেন যে মুয়াবিয়ার পরে খলিফা নিযুক্ত করেছেন ইয়াজিদকে। খলিফার আসনে বসে একের পর এক চিঠিগুলা পাঠাইতেছেন, সকল গোত্রের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন যেন ইয়াজিদকে খলিফা হিসেবে সবাই মেনে নেয়। ইয়াজিদকে যেন তার হাতে যেন সবাই বায়াত গ্রহণ করে। একে একে সমস্ত সাহাবায়ে কেরাম ইয়াজিদের চিঠি পেয়ে তার খলিফা গ্রহণ করেছেন, তার হাতে বায়াত করছেন। তার মধ্যে কিছু বড় বড় সাহাবায়ে কেরাম তার হাতে বায়াত গ্রহণ করে নাই। তার মধ্যে উল্লেখযোগ্য সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম তারা এই কথা চিন্তা করলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ইয়াজিদকে সমর্থন করে নাই, তো আমরাও ইয়াজিদকে সমর্থন করব না। এর কারণ কি ছিল? খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন প্লিজ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে ইয়াজিদ শাসক হিসেবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো মন্তব্য ছিল না, যে সে দেশ পরিচালনা করতে পারবে না সে ব্যাপারে কোনো মন্তব্য তার ছিল না। কিন্তু তিনি
ভাবলেন যে শাসকের ছেলে যদি শাসক হয়, রাজার ছেলে যদি রাজা হয়, তাহলে পরবর্তী যুগে একের পর এক রাজার ছেলে রাজা হবে, বাদশার ছেলে বাদশা হবে। তখন যোগ্যতা কেউ দেখবে না, দক্ষতা কেউ দেখবে না, তার পাণ্ডিত্যের ব্যাপারে কেউ লক্ষ্য করবে না। সমাজের মধ্যে ফিতনা হবে, উম্মতের মধ্যে তারা ক্ষতিগ্রস্ত হবে। তার কারণে উনি এই প্রস্তাবকে গ্রহণ করেন। তিনি এক বাক্যে তা নিষেধ করে দিলেন যে আমি ইয়াজিদকে শাসক হিসেবে মানি। ওনার সাথে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, জৈনিক সাহাবায়ে কেরাম, তারাও একমত পোষণ করলেন। এখন ইয়াজিদ তো জানতে পারলো যে নবীর কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আমাকে খলিফা হিসেবে আমার কাছে বায়াত হতে সে মত পোষণ করেনি। তখন মদিনার গভর্নর ছিল হযরত ওলীদ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা। বসরার গভর্নর ছিল হযরত নুমান ইবনে বশীর। কুফার গভর্নর ছিল হযরত উবাইদুল্লাহ ইবনে জিয়াদা রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি এখন কল্পনা করলেন, চিন্তা ফিকির করলেন কিভাবে তাদেরকে খেলাফতের দিকে আনা যায়। তখন তিনি কুফা থেকে চিঠি পাঠান। ইতিহাসের কিতাবের মধ্যে আসেন একের পর এক চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যেতে থাকে। কেন? যে ইয়াজিদ খলিফার দায়িত্ব গ্রহণ করেছেন, কিন্তু বড় বড় সাহাবায়ে কেরাম তাকে শাসক হিসেবে মেনে নেয়নি। মুহতারাম হাজিরিন, তখন সকল চিঠির মধ্যে কুফাবাসীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আপনি হচ্ছেন পয়গম্বরের নাতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা, আপনি ইয়াজিদকে কিভাবে গ্রহণ করবেন? আপনি খেলাফতের দায়িত্ব প্রদান করেন। আমরা 1 লক্ষ কাফেলা আপনার নিকট বায়াত গ্রহণ হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। সম্মানিত হাজিরিন, তো এভাবে একের পর এক চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসতে থাকে। তখন তিনি মক্কা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন। সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম, হযরত জুবায়ের ইবনে হযরত আবু বকর, আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরাম একের পর এক ওনাকে নিষেধ করলো, না আপনি যাবেন না, আপনি মক্কায় যাবেন না। কারণ আপনার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে শিয়া সম্প্রদায় হত্যা করেছে, কতল করেছে, আপনাকেও ষড়যন্ত্র করে তারা এই দুনিয়া থেকে শহীদ করে দেবে। মেরে মুহতারাম হাজিরিন, এই গভীর ষড়যন্ত্র সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবগত হয়েছে, যার কারণে উনি নবীজিকে শহীদ বলে, নবীজির কলিজার টুকরা নাতিকে শহীদ বলে নিজের কাছে বুকে টেনে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আপনি যাবেন না মক্কার মধ্যে, কারণ হয়তো আপনি আপনার বাবার মতো দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় রওনা হলেন, 70 থেকে 72 জনের কাফেলা নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পর হযরত ইয়াজিদের মাথা তো নষ্ট হয়ে গেল, কিভাবে হুসাইনকে আমার পক্ষে নিয়ে আসব। হুসাইন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুর রহমান ইবনে আবু বকর যদি আমাকে খলিফা হিসেবে গ্রহণ না করে, তাহলে তো আমার কর্তৃত্ব থাকবে না, আমার শক্তি থাকবে না। তারা চূড়ান্ত ষড়যন্ত্র করে, প্রোগ্রাম করে চিন্তা করলো কি করা যায়। হযরত ইয়াজিদ তখন চিন্তা করে দেখলো মদিনার মধ্যে গভর্নর ছিল নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নুমান ইবনে বাশিরকে কিভাবে এখান থেকে বিতাড়িত করা যায়। তখন বসরার গভর্নর ছিল হযরত উবাইদুল্লাহ ইবনে জিয়াদা, যে ছিল শক্ত হৃদয়ের, পাষণ্ড হৃদয়ের মানুষ। তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদাকে মদিনার মধ্যে গভর্নর বানাইলেন। তিনি ভাবলেন, যদি নুমান ইবনে বাশির মদিনার গভর্নর হয়ে যায়, তাহলে তো সে অবশ্যই আমার পক্ষে সমর্থন করবে না, কারণ নবীজির কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে সমর্থন করবে। তার ষড়যন্ত্র ছিল তার পক্ষের দল যেন মদিনার গভর্নর হয়ে যায়। গভর্নর বলা হয় একটা রাজ্যের প্রধান শাসককে, মুখ্যমন্ত্রীকে। তো তিনি এই পরিকল্পনা করে মদিনার মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদাকে গভর্নর বানাইলেন। একের পর এক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইতেছেন। কেন চিঠি পাঠাচ্ছেন? একের পর এক তারা যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পক্ষে বায়াতের সম্পর্কে সে যেন নিয়ে যায়। সম্মানিত হাজিরিন, বড় বরাক্রান্ত হৃদয়ের এক গভীর কথা। তো এইভাবে উনি একমত পোষণ করলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা গেলেন, যাওয়ার পর সিদ্ধান্ত গ্রহণ করলেন কুফায় যাবে। কুফায় যাওয়ার পর হযরত ইয়াজিদ একের পর এক তার ষড়যন্ত্র করে সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে। বলেন না নাউযুবিল্লাহ। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করার জন্য পাঠাইলেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো এখানে এসেছি, তোমরা আমাকে ইয়াজিদের নিকট নিয়ে যাও, তার সাথে আমি কথা বলবো, অথবা আমাকে মক্কায় পাঠিয়ে দাও, অথবা আমাকে তোমরা দেশান্তর করে দাও, আমি অন্য কোনো দেশের মধ্যে গিয়ে আমার বিবি বাচ্চা সন্তান নিয়ে আলাদা থাকব। ইয়াজিদের চূড়ান্ত সিদ্ধান্ত ছিল যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। তো কারবালার প্রান্তরের মধ্যে তখন ইয়াজিদকে পাঠানো হয়, ইয়াজিদের বাহিনীকে পাঠানো হয়। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর সম্পর্কে অবগত হওয়ার জন্য মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফাবাসীরা প্রায় 12,000 বায়াত গ্রহণ করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে না, ইয়াজিদের পক্ষে তো অনেক লোকজন, তারা তাকে সমর্থন করে না খলিফা হিসেবে, কাজী আমাকে কুফা নগরীতে যেতেই হবে। যখন তিনি কুফা নগরী গেলেন, মেরে মোহতারাম হাজিরিন, তখন ইয়াজিদের বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তুমুল যুদ্ধ শুরু করলেন। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের কোনো পরিকল্পনা ছিল না। তিনি তো ভেবেছেন যে কুফা নগরীতে গিয়ে একটা সমাধান করবে। যখন তিনি কুফাতে গেলেন আর দেখলেন একে একে সব সাহাবায়ে কেরাম ইয়াজিদের পক্ষ নিয়েছেন, এমনকি বড় বড় সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আব্দুর রহমান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবায়ে কেরাম যখন তার পক্ষ নিয়েছেন, তখন তিনি এই কথা বললেন যে তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, হয়তোবা আমাকে মক্কায় পাঠিয়ে দাও, না হলে আমাকে দেশান্তর করে দাও। উনি ভেবেছেন যে দুনিয়া থেকে ওনাকে বিদায় করবে। তো একের পর এক ইয়াজিদ বাহিনী তাদের কাফেলাকে আক্রমণ করা শুরু করলেন। শুরু করার পর এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমুল যুদ্ধ শুরু করলেন। এমন ভাবে যুদ্ধ করছেন যেন পৃথিবীর সমস্ত মানুষের শক্তি আল্লাহ তাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। একের পর এক যুদ্ধের ময়দানে উনি একলা মানুষ, তাদের এত বড় কাফেলা, হাজার হাজার ইয়াজিদ বাহিনী কি সম্ভব পারা? বলেন। পরিশেষে উনি ক্লান্ত হয়ে জামিনের মধ্যে বসে পড়লেন। তখন তাদের ইয়াজিদের পাঠানো উবাইদুল্লাহ ইবনে সাদ তাদের বাহিনীর একজন এবং সামির নামে একজন ব্যক্তি, তারা ওনাকে হত্যা করতে যায়। তো উবাইদুল্লাহ ইবনে সাদ বলতেছে, আমি কিভাবে নবীজির কলিজার টুকরার সন্তানের, নবীজির কলিজার টুকরা নাতির গায়ের মধ্যে তলোয়ারের আঘাত করব, আমার পক্ষে সম্ভব না।
তবে সামির একজন জালেম, সে ইয়াজিদ বাহিনীর একজন পক্ষ নিয়ে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র কল্লা মুবারককে তার তলোয়ার দিয়ে আলাদা করে পড়ে বলেন নাউযুবিল্লাহ তাআলা। মেরে মোহতারাম হাজিরিন, এই হলো কারবালার সংক্ষিপ্ত ইতিহাস। এই কারণে আমাদের এই ইতিহাস থেকে এতটুকু শিক্ষা নিতে হবে, ইসলামের জন্য যুগে যুগে উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত জমিনে ঝরিয়েছে। আমাদেরকেও ইসলামের জন্য যুগে যুগে ঝরাতে হবে। এই মাস বড় মুবারক মাস, এই মাসের মধ্যে আমরা যেন আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত না হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই আল্লাহ তাআলা নির্লজ্জ অশোভনীয় সকল কাজ থেকে বিরত রাখেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহ তাআলার ক্ষুদ্রতি কদমে সালাত আদায় করে। বলেন সুবহান। নামাজের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপাচার থেকে আমাদেরকে বিরত রাখবে। এই সিজদার মাধ্যমে আমাদেরকে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের সবচেয়ে বড় অগ্র অধিকার এই সিজদার মধ্যে আল্লাহ আমাদেরকে দান করবে। বলেন সুবহান। মেরে মুহতারাম হাজিরিন, আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমে বারবার এই কথা আমাদেরকে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনে হাকিমের মধ্যে বারবার বলছেন যে তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে অনর্থক সৃষ্টি করা হয়নি, উদ্দেশ্যবিহীন তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করা হয়নি। ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার নিকট ফিরে আসতেই হবে। তোমরা কি ধারণা করো আমার নিকট তোমাদের ফিরে আসতে হবে না? যদি আমার নিকট ফিরে নাই আসো, আমার পরকালে তোমাদের জবাব দিতে হবে, তোমাদের কর্মের হিসাব দিতে হবে। এই ব্যাপারে যদি তোমরা বিশ্বাস না করো, তোমাদের অন্তরের মধ্যে সেই ভয় পয়দা না হয়, জেনে রাখো তোমাদের মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। উলাইকা কাল আনআম বালহুল আদল, বরং তোমরা চতুষ্পদ জন্তু পশুর চাইতেও নিকৃষ্ট। মেরে মুহতারাম হাজিরিন, রব্বি করিম আমাদেরকে এই দুনিয়াতে পয়দা করার পিছনে মুখ্য উদ্দেশ্য যে আল্লাহর হুকুম নবীর তরিকা নিজের জীবনে বাস্তবায়ন করা, নিজের সামাজিক জীবনে আল্লাহর হুকুম নবীর তরিকাকে বাস্তবায়ন করা, নিজের আর্থিক জীবনে আল্লাহর হুকুম নবীর প্রতিটা মুহূর্তে সীমাহীন শান্তি এবং সফলতা অর্জন করতে পারবো। বলেন সুবহান। আল্লাহ তাআলা সফলতার কথা কুরআনে হাকিমে বারবার আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তোমরা যদি সফলতা অর্জন করতে চাও আল্লাহর ভয় অর্জন করো মুমিন। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ভয় অর্জন করো। জমিনে হাঁটবা আল্লাহর ভয় অর্জন করো, খেতে কামারে কাজ করবা আল্লাহর ভয় অর্জন করো, ব্যবসা বাণিজ্য করবা আল্লাহর ভয় অর্জন করো। আল্লাহর ভয় যদি তোমার কলবের মধ্যে অর্জন হয়ে যায়, আল্লাহর ভয় যদি অর্জন হয়ে যায়, জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সীমাহীন রহমত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত কল্যাণ দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুরার 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ও বান্দা, যদি আখিরাতের জন্য আল্লাহর কাছে আখিরাতের ফসল তালাশ তুমি করো, আল্লাহর কাছে তুমি চোখের পানি ফেলে আখিরাত চাও, দুনিয়াকে তুমি মুখ্য উদ্দেশ্য বানাও না, চোখের পানি ফেলো তো আখিরাত, দুনিয়াতে কাজ করো তো আখিরাত, দুনিয়াতে বিবি বাচ্চা নিয়ে থাকো তো আখিরাত, দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করো তো আখিরাত, তোমার জীবনের সকল ক্ষেত্রে আখিরাতকে তুমি মুখ্য উদ্দেশ্য বানাও। আল্লাহ বলে, তোমার জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহ সীমাহীন তোমাকে কল্যাণ দান করব। বলেন সুবহানাল্লাহ। ওমান কানা ইউরিদু দুনিয়া, আর যদি তোমার উদ্দেশ্য থাকে শুধুই দুনিয়া, তাহলে তোমাকে তো দুনিয়ার মধ্যে নুতি মিনহা সামান্য অংশ দিব, কিন্তু মনে রেখো আখিরাত চিরস্থায়ী তোমার জন্য, তোমার কোনো অংশ থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, এই কারণে দুনিয়াকে আমাদের মুখ্য উদ্দেশ্য বানালে আমরা আখিরাত থেকে মাহরুম হব। এই ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দেয়
যুগে যুগে উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম যে রক্ত, যে ত্যাগ আমাদের জন্য করেছেন, তার পিছনে মুখ্য উদ্দেশ্যই হলো আমাদের জীবনের সকল ক্ষেত্রে যেন আখিরাত হয়ে যায়। কারণ আমরা মরণশীল এই পৃথিবীতে, আমরা যখন জন্ম হয়েছি মৃত্যু আমাদের সঙ্গে সঙ্গে চলে এসেছে। আমি বারবার এই কথা বলি, মৃত্যু আমাদেরকে দৈনিক ডাকে। আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি নির্জমতার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি কীটপতঙ্গের ঘর। আর যদি আমার কাছে আসো লিমা বাদাল মাউত, তাহলে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসো। মেরে মোহতারাম হাজিরিন, নবী আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উম্মতকে এই একটা কথাই বুঝাইছে যে তোমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। জীবনের শেষ মুহূর্তে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুই সাহাবীর খাদের মধ্যে ভর দিয়ে মসজিদে নববীর মধ্যে সালাত আদায় করে তখন উম্মতকে বুঝাচ্ছে তোমরা নামাজের ব্যাপারে গাফিল হয়ে যাও না, নামাজের ব্যাপারে উদাসীন হয়ে যাও না। নামাজ তো এমন বড় এক ইবাদত, আল্লাহ তাআলার কুদরতকে জানা থেকে সরাসরি উপকৃত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের যত হুকুম আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে 86 জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। মেরে মোহতারাম হাজিরিন, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে গভীর এবং নিবিড় বন্ধনে আবদ্ধ হওয়া যায়। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত অর্জন করা যায়। বলেন সুবহান। হাদিসে পাকের মধ্যে আসে কাল কিয়ামতের মাঠে ভয়াবহ অবস্থা, কবরের মধ্যে ভয়াবহ অবস্থা, কিভাবে সমাধান, এই সমাধানও নবী হাদিসে পাকের মধ্যে বলে গিয়েছেন। মেরে মুহতারাম হাজিরিন, পরিশেষ বলতে চাই, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরের মধ্যে যখন মানুষ 40,000 বছর থাকবে, আযাবে গ্রেফতার হয়ে যাবে, সাপ বিচ্ছু কীটপতঙ্গ যদি ঈমান হারা অবস্থায় যায় তাকে কিয়ামত পর্যন্ত ধ্বংস করতে থাকবে। এই নামাজ কবরের আযাবকে চিরতরে বন্ধ করে তার সওয়ালের জবাব দিয়ে দিবে। বলেন সুবহান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানে 50,000 বছরের রাস্তা, সূর্য এত নিকটে চলে আসবে, মস্তিষ্কগুলা গলে গলে জমিনে পড়বে, হাঁটু পরিমাণ সমুদ্র হবে, কারো বুক পরিমাণ সমুদ্র হবে, কারো সমুদ্রের মধ্যে সে হাবুডাবু খাবে। সেই মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের কঠিন মুসিবতে আল্লাহ এই নামাজি ব্যক্তিকে ডান হাতে তার আমল নামা দিবে। বলেন সুবহান। মেরে মুহতারাম, 30,000 বছরের ভয়ঙ্কর ফুলসেরাতের রাস্তা, যে রাস্তার মধ্যে যদি পড়ে যায়, নবী বলে 70,000 বছর লাগবে জাহান্নামের গভীরের তলে দেশে যেতে। নবী বলে আল্লাহর কুদরতি কদমে সিজদার উসিলায়, এই নামাজের উসিলায় 30,000 বছরের ফুলসেরাতের রাস্তাকে আল্লাহ বিজলির মতো পার করে দিবে। বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষ এই যুবক সম্প্রদায়কে, নামাজি ব্যক্তিকে এত প্রতিদান দিবেন, রব্বি করিম বলেন যে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে হিসাব ছাড়া তাকে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহান। মেরে মুহতারাম হাজিরিন, এই কারণে আমাদের জীবনে এই নামাজকে আমরা বাস্তবায়ন করব, পারবো না ইনশাআল্লাহ? আমাদের জীবনে নামাজকে প্রতিষ্ঠিত করব। এই নামাজের মাধ্যমে আল্লাহর ভয় আসবে, নামাজের মাধ্যমে আল্লাহ তার রাসূলের আনুগত্য আসবে। নামাজি ব্যক্তির মধ্যে আল্লাহ এত ভয় তৈরি করে দেয় যে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাস্তাগুলো তার জন্য খুলে দেয়। বলেন সুবহান। আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন তোমরা যখন নামাজের জন্য কষ্ট মুজাহাদা করবা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমাদের এই ত্যাগের জন্য আমি আল্লাহ তোমাদেরকে আল্লাহর পাওয়ার সমস্ত রাস্তাগুলো খুলে দিব। সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজকে কায়াম করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লাল বালা। যারা সুন্নত পড়ে 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত